আপনার এই টাকা কার টাকা এই টাকা কার 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 টাকা কোথা থেকে এই টাকা পেয়েছিলেন? টুলুমন্ডলের টাকা? এই টাকা কি টুলুমন্ডলের টাকা? জানা ছিল না, সেটাই তো আপনি জানতেনই না যে এই বিপুল পরিমাণ টাকা রাখা হবে। তাহলে এই আলমারি কারা ব্যবহার করছে? কাদের টাকা? আপনাদের তো টাকা নয়, কাদের টাকা? এই টাকা কাদের? না না, উঠবে না উঠবে না, ও গাড়ি রেখে দিবে, গাড়িটা উঠবে না, গাড়িতে উঠবে না। এই টাকাটা কাদের? এই টাকাটা পুলিশকে কি জানালেন? পুলিশকে জিজ্ঞেস করুন। হ্যাঁ না, আপনারা তো জানিয়েছেন পুলিশকে, আপনারা কি জানালেন? গাড়ি উঠবে না, গাড়ি উঠবে না। বলো বলো বলো, রাখো তুমি, আমরা রাখো। পুলিশকে কি জানিয়েছেন এই টাকাটা? এই অপরাধ পুরোটাই তো আপনাদের ঘাড়ে চলে আসছে। তাহলে পুলিশকে কি জানিয়েছেন কাদের টাকা কোথা থেকে এলো? এখানে আপনারা কিছুই জানতেন না পুরোটা। থাকবে তো থাকবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিনার মন্ডলের এই বিপুল পরিমাণ টাকা কার? টুলুমন্ডলের, যার কথা নাম বলতে হচ্ছে, যার কথা আপনার বাবা বলেছে। পুলিশ জানিয়েছে, গতকাল এসপি জানিয়েছে যে আপনার বাবা বলেছে এই পুরো টাকাটা হচ্ছে টুলুমন্ডলের। কি বলবেন? আপনার বাবাকে তো গ্রেফতার করা হয়েছে, আপনাকে পুলিশ কিছু বলেছে? আচ্ছা, আপনাকে কি গ্রেফতার করলো? এই টাকা কিছুই জানতাম না, কারণ আমাদেরকে বলা হয়েছে বলবে তো কাগজপত্র আছে ভেতরে, এর বেশি তারা কিছুই জানতেন না। এই টাকার ব্যাপারে কিছুই জানো যে এখানে কাগজপত্র আছে এবং সেটাই তারা জানতেন। এই মুহূর্তে কিন্তু তারা তাদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। দিদি কোথায় যাচ্ছেন এখন? যাবেন কোথায়? আত্মীয়দের বাড়ি। নিয়ে কোথায় থাকবেন? আত্মীয়দের বাড়ি যাবো। বাড়ি তো সিল করে দেওয়া হলো। হ্যাঁ, গাড়ি তাহলে আমরা বাসে যাবো। এবার দিদি এখন কোথায় যাবেন? বাসে যাচ্ছি। আত্মীয়দের বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ। ছেলেকে নিয়ে তার স্ত্রী কিন্তু মিনার মন্ডলের স্ত্রী তার ছেলেকে নিয়ে কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন। তাদের কোনো আত্মীয়র বাড়িতে যাবেন বলে তারা পরিবারের লোকজন তারা বাড়ি তারা এবং তিনি বলতে সেই কাগজ তারা রেখে যাচ্ছেন, কখনো বলেন টাকা রেখে গেছেন। তারা যাচ্ছেন মিনার মন্ডলের ছেলে রয়েছেন, তার স্ত্রী রয়েছেন এবং তারা পরিবারের লোকজন এই মুহূর্তে আমরা গ্রামে যাচ্ছি। বাড়ি সিল করে দেওয়া হয়েছে। আমরা স্বামী যে কিছুই জানতো না। কিছুই জানে না, একদম কিছু জানে না। গ্রামে যাবো। এদিকে বাস। হ্যাঁ, এদিকে যাবো। দাঁড়িয়ে বলে দিন আমরা যাবো। হ্যাঁ একবার বলছিলাম গতকাল থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাড়িতে যে আলমারি, সেই আলমারির মধ্যে নগদ টাকা এবং সোনার বাটগুলো রাখা ছিল, ঘরে ঘরে সাজানো ছিল। সেই আলমারি গুলোকেও কিন্তু বাজেয়াপ্ত করলো পুলিশ। দুটি আলমারিকে ইতিমধ্যেই গাড়িতে চাপানো হলো এবং এই আলমারি গুলোতেই কিন্তু টাকা এবং সোনার বাট রাখা ছিল, পাশাপাশি বেশ কিছু ব্যাগও। আপনাকে প্রপারলি ব্রিফ করে দিয়ে দিয়েছে সিজ হলো কিনা হলো এটা, তারপরে অ্যারেস্ট করে তারপরে আইনের মতো যে কোনো প্রসেস করা যাবে। এটাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম আছে? ইনি যার এখানে বাড়ি আছে মিনার মন্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ইনভেস্টিগেটিং এভিডেন্স। তারপরে যে ইনভেস্টিগেশন হবে আপনি তো প্রথম থেকেই ছিলেন। বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে। বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে?
মোটামুটি যেটা সার্চ সেটাতে পাওয়া গেছে সেটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি, বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে সেন্সিটিভ আছে তার জন্য বাড়ি সিল করা। আপনি তো প্রথম থেকেই ছিলেন যখন এখানে এলেন, কি দেখলেন? রাত 3টের সময়, ভোর 3টের সময় যখন এলেন, এটা তো সবাই আপনি জানেন না কি দেখলেন? ওখানে দুটো আলমারি ছিল, এই দুটো আলমারিতে কি টাকা ছিল? দুটো আলমারিতে কি টাকা ছিল? কোনো ঘটনা ছিল? এর সময় কোনো ডাকাতির ঘটনা আছে? এই বাড়িটা কি ডাকাতি হওয়ার ঘটনা? এটা আপনি যেটা প্রেস দিতে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি পুরো কতটা সোর্স মাধ্যমে এটা দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা। মহিলা যেটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস ওকে উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলে, প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস গুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছেন। থ্যাংক ইউ।